তুরস্কে উত্তাল জনতা ভুল করলেন কি এরদোয়ান? প্রিয় দর্শক, আপনি আছেন হিস্ট্রি অব ওয়ার্ল্ড ৩৬০-এর সাথে। তুরস্কের রাস্তায় বিক্ষোভ, জনগণের ক্ষোভ, এর কারণ কি? এরদোয়ান কি ভুল করেছেন নাকি জনগণেরই ভুল সিদ্ধান্ত? কিসের কারণে তুরস্কের জনগণ উত্তাল হয়ে উঠেছে? সাম্প্রতিক সময়ে তুরস্কের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা কেমন? এরদোয়ানের নীতি ও সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলছে? জনগণের দাবি ও সরকারের প্রতিক্রিয়া। এরদোয়ানের ভুল সিদ্ধান্ত কি হতে পারে? আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যতের সম্ভাবনা। তুরস্কের ভবিষ্যৎ কি? এরদোয়ানের সিদ্ধান্ত কি তার ক্ষমতা ধরে রাখতে পারবে? জনগণের বিক্ষোভের ফল কি হতে পারে? বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তবে সম্প্রতি তুরস্কে উত্তাল জনতা প্রশ্ন তুলছেন, ভুল করলেন কি এরদোয়ান? আজকের ভিডিওতে আমরা জানব এরদোয়ানের শাসনকাল, তার নীতি এবং জনগণের ক্ষোভের পেছনের কারণ কি। তুরস্কের রাজনীতি এবং এরদোয়ানের উত্থান। এরদোয়ান তুরস্কের একজন শক্তিশালী নেতা হিসেবে পরিচিত। তার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল একটি ইসলামী পদ্ধতির অনুসরণকারী নেতা হিসেবে, তবে পরবর্তীতে তিনি তুরস্ককে একটি প্রগতিশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি করাতে চেয়েছেন। ২০০৩ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি বিভিন্ন সংস্কার ও উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিলেন, যা তুরস্ককে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলে। তবে এরদোয়ান নিজেকে একনায়কতন্ত্রের দিকে ধাবিত করলেন, যা জনতার মধ্যে ক্ষোভ তৈরি করেছে। জনগণের ক্ষোভের কারণ কি? এরদোয়ানের শাসনে বিভিন্ন বিরোধী দলগুলোকে দমন করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তার অধীনে সংবিধান পরিবর্তন করা হয়েছিল, যা তাকে আরও বেশি ক্ষমতা প্রদান করে। জনগণ এমন একটি শাসন ব্যবস্থার মধ্যে নিজেদের স্বাধীনতা ও ভোটাধিকারকে সংকুচিত হতে দেখেছে। একদিকে সমাজের একটি অংশ এরদোয়ানের সংস্কারের প্রশংসা করলেও অন্যদিকে তার শাসন ব্যবস্থার স্বৈরাচারী মনোভাবের কারণে তুরস্কের জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে। অর্থনৈতিক সংকট ও জনগণের অসন্তুষ্টি কি? তুরস্কের অর্থনীতি এখন সংকটের মধ্যে। মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্দা দেশটির মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তুর্কি লিরার মান কমে যাওয়ার কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এরদোয়ানের অর্থনৈতিক নীতির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে এবং এর প্রতিফলন ঘটছে সড়কে বিক্ষোভে। এই মুহূর্তে উত্তাল জনতা কি? সম্প্রতি তুরস্কে এরদোয়ান বিরোধী বিক্ষোভ বৃদ্ধি পেয়েছে। জনগণ রাস্তায় নেমে এসেছে, দাবি করছে তার পদত্যাগ। তারা প্রশ্ন তুলছে, ভুল করলেন কি এরদোয়ান? কিন্তু কি এই বিক্ষোভের পেছনে মূল কারণ? এটা শুধুমাত্র অর্থনৈতিক বা রাজনৈতিক সমস্যার ফলস্বরূপ নাকি এরদোয়ানের শাসন ব্যবস্থার বিরোধিতা থেকেই এটি ঘটছে? ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্ভাবনা কি? তুরস্কের রাজনীতি এখন সংকটের মধ্যে রয়েছে। যদিও এরদোয়ান তার শাসন আরও দীর্ঘ করার জন্য পরিকল্পনা করছেন, তবে তার শাসনামলে জনগণের ক্ষোভ কিছুটা হলেও তার জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে এই উত্তাল পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবে তুরস্ক এবং এরদোয়ান কি জনগণের এই ক্ষোভের মুখে তার শাসনকে টিকিয়ে রাখতে পারবেন? তুরস্কের এই রাজনৈতিক সংকট বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি উদাহরণ হয়ে উঠতে পারে। এরদোয়ান কতটা ক্ষমতা ধরে রাখতে পারবেন এবং জনগণের দাবির কাছে মাথা নত করবেন কিনা, তা ভবিষ্যতে সময়ই বলবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে। এই রকম আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল হিস্ট্রি অব ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করুন।